এক মিনিট। আপনাদের ফিডেও কি এরকম টাইপের পোস্ট আসছে? কোনো অন্ধভক্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্টুডেন্ট কি এই পোস্টটা করছে যে মোদিজি 800, 850, 900 টাকা দিয়ে যখন তেল গ্যাস ভরতাম, 105 টাকা দিয়ে যখন তেল কিনতাম, ওষুধের দাম যখন বৃদ্ধি হয় তখন আমারও খারাপ লেগেছিল, কিন্তু আজকে S-400 ডিফেন্স সিস্টেম দেখে বুঝলাম যে আমাদের টাকাগুলো কোথায় খরচা হয়। আপনার হাতেই আমাদের দেশটা সুরক্ষিত। আপনাকে ভুল বোঝার জন্য ক্ষমা করে দিন, আপনি ভগবানের এক রূপ। এইরকম কোনো পোস্ট আসছে? তো তাদেরকে একটা কথা বলি, তোমরা অন্ধভক্ত, তোমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমরা কেন এসব অর্থনীতি দিয়ে কথা বলবে এগুলো নিয়ে? তোমরা দেখো যে হচ্ছে কে হচ্ছে গোবরের উপকারিতা কি, গোমূত্রের উপকারিতা কি, এগুলো দেখো জাস্ট। এগুলো অর্থনীতি এগুলো ছাড়ো ইয়ার। আর তোমাদের সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে দিই। ডিফেন্স সিস্টেম কেনার জন্য আর ওই আমাদের দেশের যেগুলো ডিফেন্স সিস্টেম রাফেল টাফেল এগুলো কেনার জন্য আমাদের ওই তেলের দাম, গ্যাসের দাম এত দূর যেতে হয় না। আমাদের যে ওই যে দোকানে যাই বলবে ভাইয়া এক বিমাল দেন না, বিমাল বলবে কিউবাক কেসেরি, ওটা থেকে বিমল থেকে, জাস্ট বিমল থেকে আমাদের এতটা রেভিনিউ হয়। বিমল এতটা রেভিনিউ করে যে 12 থেকে 13 হাজার কোটি টাকা অ্যানুয়াল ট্যাক্স পে করে। বিমলের মতো হাজারো পানের কিন্তু গুটকা আছে, গুটকা মশলা আছে যারা হচ্ছে ট্যাক্স পে করে। বিমল একাই যদি এতটা করে তাহলে আদার্স যতগুলো গুটকা কোম্পানি আছে তারা কতটা করতে পারে তাহলে ভাবো। আর এটা তো একটা পানের দোকানে একটা প্রোডাক্টের হিসাব দিলাম, 5 চকলেট আছে, কলগেট আছে, গুড নাইট আছে, এরকম হাজার রকম স্প্রাইট থেকে ধরে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম থেকে সরকার এগুলো কোম্পানি থেকে ট্যাক্স কালেক্ট করে। তাহলে ভাবো কত টাকার ট্যাক্স কালেক্ট করে একটা বিমল থেকে। কয়টা S-400 মিসাইল ডিফেন্সের ইউনিট কয়টা হবে তাহলে হিসাব করো। তাহলে পাল চকলেট দিয়ে কয়টা হবে, সেন্টার ফ্রুটের কোম্পানি থেকে কয়টা হবে, নেসলে যে ম্যাগি ট্যাগি ইয়ে করে নেসলে কোম্পানি থেকে সরকার কতটা আয় করে সেগুলো দেখো। আমাদের মুদিখানার দোকানে যতগুলো কোম্পানির প্রোডাক্ট আছে ওই কোম্পানির প্রোডাক্টগুলো যদি সব ক্যালকুলেশন করা হয় যে সরকারকে কত ট্যাক্স দেয়, তাহলে একটা মুদিখানা দোকানের হিসাব করলেই পাকিস্তানের ডিফেন্স বাজেটের থেকে বেশি কালেকশন বেরিয়ে যাবে। তো একটা খানার দোকানে 100টার মতো আইটেম থাকে, 100টা আলাদা আলাদা প্রোডাক্ট থাকে, তো সেখান থেকে এতটা ট্যাক্স কালেক্ট হয়। তাহলে ভাবো একটা মলের মধ্যে হাজার রকমের আইটেম থাকে, সেখান থেকে কতটা ট্যাক্স কালেক্ট হবে, সেই সমস্ত ব্র্যান্ডগুলোর থেকে, সেই সমস্ত ব্র্যান্ডের কোম্পানিগুলো থেকে কতটা ট্যাক্স কালেক্ট হবে। তাহলে যদি একটা মলে এতটা হাজারটা প্রোডাক্টে যদি এতগুলো ট্যাক্স কালেক্ট হয়, তাহলে ভাবো ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটগুলোতে তো লক্ষ লক্ষ আইটেম থাকে, তাহলে এগুলোর কোম্পানি থেকে কতগুলো ট্যাক্স কালেক্ট করে। তারপরে একটা গাড়ি কিনতে যাও 4 হুইলার্স, তো দুটো গাড়ির দাম দিয়ে তোমাকে একটা গাড়ি দেয়, কারণ বাদবাকি অর্ধেক ট্যাক্স অর্ধেক সরকারকে। তোমরা যে মোবাইল থেকে আমার ভিডিওটা দেখছো সেই মোবাইলে 18% ট্যাক্স। তার মানে তোমার মোবাইল যদি 10,000 টাকার হয় তাহলে তুমি 1800 টাকা ট্যাক্স দিয়েছো। তোমার মোবাইল 20,000 টাকা হলে 3600 টাকা ট্যাক্স দিয়েছো। তোমার মোবাইল 30,000 টাকার হলে তুমি 5400 টাকা ট্যাক্স দিয়েছো। এবং তোমার মোবাইল যদি 1 লক্ষ টাকার হয় তুমি 18,000 টাকা ট্যাক্স দিয়েছো, যেই মোবাইল থেকে দেখছো সেই মোবাইল থেকে। তো ভাবো ভারতে কত কত কোটি কোটি মোবাইল আছে, তাহলে কত টাকা ট্যাক্স দিয়েছো। তোমার পাড়াটাই জাস্ট হিসাব করবে যে পাড়া থেকে মোবাইলের পিছনে কত কোটি টাকা ট্যাক্স দেওয়া হয়েছে সরকারকে। আর ওগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ছো, পড়ে কপি করে ফেসবুকে এসে পেস্ট করে দিচ্ছ। একটু যাচাই করো, সার্চ করো। ট্যাক্সের কথা বলছো, তো আমাদের সাথে পাকিস্তানের তুলনা করছো। হোয়াটসঅ্যাপ থেকে বেরো, দুনিয়াটা দেখো, একটু যাচাই করো। যেগুলো তোমাদেরকে খাওয়ানো হচ্ছে সেগুলাই খেও না, একটু যাচাই করে খাও। ঠিক আছে, কী খাচ্ছ তুমি, কী কন্টেন্ট তুমি কনজিউম করছো সেটা আগে দেখো। আমাদের দেশ অতটা ভিখারি না, ভিখারি হলে অন্য অন্য দেশে অতটা ডোনেট করতাম না আমরা। ঠিক আছে, অন্য অন্য দেশে প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা অত হেল্প করতাম না। তারপরে যে পুঁজিপতিগুলো আছে তাদের এত টাকা আমরা মাফ করে দিতাম না। লক্ষ লক্ষ কোটি টাকা আমরা মাফ করে দিয়েছি লোকের, কারো 40,000 কোটি, কারো 17,000 কোটি, এরকম করে অনেক লক্ষ লক্ষ কোটি টাকা আমরা মাফ করে দিয়েছি। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে একটা কৃষকেরও টাকা মাফ হয় না, যারা লোন নিয়েছে মানে 20,000 30,000 করে লোন নিয়েছে, একটা টাকাও মাফ হয়নি। যারা হচ্ছে কারেন্টের বিল শোধ করতে পারছে না 2,000 টাকা, তাদেরও বিল মাফ হয়নি। কিন্তু পুঁজিপতি যারা কোটিপতি তাদের মাফ হয়ে গেছে, তাদের মাফ হয়ে যায়। বিএসএনএল টাওয়ার ইউজ করছে জিও, তো জিও আসা অনেক বছরই হলো, কিন্তু তো এতদিনও ওই টাওয়ারের ভাড়া যেটা বিল হয়, সেটা ইনভেস্টিগেশন করে দেখা গেছে 1 টাকাও জিও বিএসএনএলকে দেয়নি। তখন ইনভেস্টিগেশন হয়েছে কেন দেয়নি, তখন অফিসাররা হচ্ছে বলেছে, স্টেটমেন্ট দিয়েছে যে তারা এত বছর ধরে বিল পাঠাতেই ভুলে গেছিল। কারো বাড়ি 200 টাকা কারেন্টের বিল পাঠাতে ভোলে না সরকার, আর এখানে 1700 কোটি টাকা আম্বানিকে বিল পাঠাতেই ভুলে গেছে। যাক, আম্বানি হয়, বিল পাঠানোর আগে হয়তো ভাবতে হয়। আমাদের বিল পাঠানোর আগে তো ভাবতে হয় না, আমরা সাধারণ লোক যখন তখন পাঠায় দেয় ওরা। আম্বানিকে বিল পাঠাতে গেলে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট লাগে। তো মোদি ভক্তরা একটু দেশের জন্য ভাবো, হোয়াটসঅ্যাপের জন্য ভেবো না। তোমাদের যে একটা তোমরা আলাদা জগতে বাস করো, ওই জগৎটা ডেভেলপ করছে খুব তাড়াতাড়ি, কিন্তু তোমাদের জন্য ভারতের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে।